শুভ সকাল। আজকের দিনটা তোমাদের খুব শুভ হোক। আজকে সোমবার, ঘড়িতে বাজে 7:21। চলো একটা নতুন দিন আর নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালোই লাগবে। আজও সকালে কুয়াশা পড়ে যাবে। আজকে কুয়াশার ডেন্সিটিটা একটু যেন বেশি, বড্ড যেন আজকে কুয়াশা পড়েছে। উফ, সূর্যটাকে কি অপূর্ব লাগছে কুয়াশার মধ্যে। আমার এই সকালে ব্লগটা শুরু করতে খুব ভালো লাগে, বিশেষ করে ছাদ থেকে একটা ফ্রেশ মানে কি বলবো এনার্জি পাই আমি এই ছাদ থেকে। একটা সুন্দর পরিবেশে সুন্দর যদি দিনটা শুরু করা যায়, দিনটা আমার কাছে এমনি সুন্দর হয়ে যায়। আপাতত সোমবার, ঝামেলা একটু তো আছেই রান্না বান্না সংসারে। নিচে যাই, কাজ বাজ ছেড়ে নিই, আবার একটু বেলার দিকে তোমাদের সাথে দেখা করছি। আপাতত ঘড়িতে বাজে 11:10। ভালোই বেলা হয়েছে, কিন্তু ততটাও আবার বেলা হয়নি। তাও শ্লোককে চান করিয়ে ভাত নিয়ে চলে এসেছি উপরে। শরীরটা হুট করে কি খারাপ লাগছে। দিব্যি সকালে চান করলাম, কাজ করছি, যত চোখ জ্বালা করছে, নাক জ্বালা করছে, কানটাও শাঁসা করছে, আবার ঠান্ডা লেগে গেল। কোথা থেকে যে আবার ঠান্ডাটা লাগে সত্যিই বুঝি না। আপাতত মনে হচ্ছে একটু ঘুমাবো। কাল রাতে ভালোও ঘুমিয়েছি, তাও চোখটা কি জ্বালা করছে, ঠান্ডার জন্য না কি হলো কিছু বুঝতে পারছি না। নাকটাও হেঁটে যাচ্ছে। শ্লোককে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিতে পারলে যেন বাবা বাঁচি। আজ আর ভালো লাগছে না যেন কিছু। সকাল থেকে একদম ব্লগও করতে পারিনি। আর ওই যে আর একজন, আমি খেলছি না তুলছি না, ও শুয়েই আছে সারাক্ষণ। কি করবে, মা ওর সাথে খেলছে না আজকে রাত। চলে এসো, ঠাকুর ঘরে গাড়ি নিয়ে ঢোকে না মা, ঠাকুরগুলো পড়ে যাবে তো। এসো, চলে এসো সোনাই। হ্যাঁ, গুড বয় গুড বয়। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো ঘরে চলো। একটু জল খেয়ে নাও, জলটা রাস্তার ধারে পড়ে আছে, যাও জল খেয়ে নাও। হ্যাঁ একটু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ গুড বয়, একটু জল খেয়ে নাও। গুড বয়। মানে সত্যি একা বাচ্চা, একা হাতে বাচ্চা মানুষ করা যে কি কষ্ট, সত্যি যারা মানুষ করে তারা জানে। আজকে কি শরীরটা খারাপ লাগছে, পারছি না। এখন দেখছি চোখগুলো সব ফুলে গেছে, মানে ঠান্ডা লেগেছে বিশাল জোরে। আবার একটু যে শোবো, কিন্তু ওর এত তাড়াতাড়ি ও কোনোদিন ঘুমাতে পারে। উঠলো তখন কটা বাজে, 7:30, 11টা বাজে। ওকে যদি বলি কোনোদিন একটা বাচ্চা শুতে পারে? ও এবার খেলতে চাচ্ছে, আমি পাচ্ছি না, ও বিরক্ত বোধ রেগে যাচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বাড়ি যদি কেউ একটা থাকতো অন্তত বলতে একটু দেখো, আমি তো 1 ঘন্টা শুয়ে নিয়ে একটু রেস্ট করি। যতক্ষণ শ্লোকের বাবা ছিল আমি প্রায় শুয়ে নিয়েছি। তোমরা সাহসটা দেখো, কোথায় গাড়িটা নিয়ে যাচ্ছে। এই গাড়িটা যত বড় হচ্ছে আমার জন্য যেন বিপদ বাড়াচ্ছে। এত গাড়ি চালাতে শিখেছে, সারাদিন গাড়ি ছাড়া নড়বে না। বাবা, আমি পারি না এই ছেলেটাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। এ গাড়ি ছাড়া যায় না, কারণ এই দেখো সামনেই সিঁড়ি। চলো 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 চলো। কোথায় পড়ে যাবে, কোথায় ছেড়ে দেবো, ভয়েই আমি ওকে ছাড়তে পারি না। এই তারে এক্ষুনি চান করালাম, নতুন জামা পরালাম। আর এই নতুন জামা মানে কি, কাঁচা জামা পরালাম, আর একজন জল খাচ্ছে। উফ বাবা, আমি সত্যি ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে ওকে সামলাতে গিয়ে। হ্যাঁ রে, এটা কখন শিখলি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে গেলি জল খেতে খেতে? ওটা ফেলতে হয় বাবাই। জল নিয়ে যে কোনো খেলাতে শ্লোকের যে এত মজা লাগে কি বলবো। হ্যাঁ, কি আনন্দ দেখো না। খাবার জলগুলো টাটকা জল নষ্ট করছে। আমি শুধু ভাবি কত অল্পেতে খুশি হয় এরা। একটু জল ফেলছে মুখ থেকে, তাদের এর আনন্দ। কি হয়েছে? মাদুটা পারলি কেন, আবার ঢোকাচ্ছিস বা কেন? চল দেখি দেখি কি অবস্থা করেছিস তুই, মাথাটা ফাটিয়ে আজকে। থাক চল, ডাক্তার দেখে সন্ধ্যাবেলা চলো। সন্ধ্যাবেলা শরীরটা এখন ঘুমিয়ে অনেকটা 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 বেটার আছে। আপাতত মাঠে যাই, দুজনে একটু ঘুরে আসি। আর আমার মাথাটা ধরে আছে, আর ও আজ যা জোরসে পড়ে আছে। দেখি বিকেলে ডাক্তার একটু দেখিয়ে আনবো। চলো 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 চলো, সবাই মাঠে খেলতে, তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে মঙ্গলবার। আজকে আর নতুন করে ইন্ট্রো দিচ্ছি না, কোনো আলাদাটা ব্লগ রাখছি না। কালকের বিকেলে এত কষ্ট হচ্ছিল। কালকের ব্লগটার সাথে আজকে অ্যাটাচ করে দেবো। আর সত্যি কথা বলবো, একদিনের সামান্য একটু ঠান্ডা, একটু জ্বরে আমার চোখ মুখের একদিনের হাল খারাপ হয়ে গেছে। যাই হোক চলো, একটা নতুন দিন শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা অতটাও ভালো লাগবে না। বর্তমানে ছাদে বসে আছে। আমাদের মোটরে জল উঠছিল না কাল থেকে। সে কি ভয়ঙ্কর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আপাতত দাঁড়িয়ে থেকে জল ভরছি, যে জল
উঠতে উঠতে ভেঙে যাচ্ছে, আবার কখনো উঠছে না, 1-1.5 ঘন্টা মোটর চলছে, সে আর কষ্টের শেষ নেই। কালকে একে অত শরীর খারাপ, তারপর জল নেই বাড়িতে, উফ বাবা। তাই আজ সকালবেলায় দাঁড়িয়ে থেকে জল তুলছি। অনেকদিন পর আজকে সকালে 3 জনে মিলে টিফিন করছি। আজকে একদম পুরো বাড়ির টিফিন, আমার কিচ্ছু করতে ভালো লাগছে না, ওই জন্য টোটালি চাপড়া পরোটা, মানে পেটানো পরোটা, কচুরি, আর এই যার একদম। তুমি কচুরি খাচ্ছ? ওলে বাবালে, ওলে বাবালে। আজ এক্ষুনি আমাদের প্রধান কাজ হচ্ছে শ্লোককে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া। মাথাটা কালকের যে বললাম দেখাচ্ছিলাম তোমাদের, পড়ে গেছে। ওটা কোথায় পড়েছে শোনো, ওই যে দেখো, এই যে কাঠ, কালকে দুপুরবেলায় খাটে নাচতে নাচতে ওখানে পড়েছে। কালকের আমি অতটা সত্যি বুঝেছি পড়ে গেছে, অতটা গুরুত্ব দিইনি। রাত্রে দেখছি মানে জায়গাটা কেটে গেছে, এই বিচ্ছিরি অবস্থা। আজকের হোমিওপ্যাথি ডাক্তার না দেখালে হবে না। এইটাই কি যে বমিটা করেনি, এটাই আমাদের জন্য অনেক বাঁচোয়া, যে মাথায় লাগলে বমি করলে তো মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আজ আপাতত ডাক্তারটা দেখিয়ে আনি। আর আমার যা ঠান্ডা লেগেছে, আমার এখন ছুটে ছুটে যাচ্ছে, হাতে করে কচুরি খাচ্ছে আর পালাচ্ছে। ওই যে চললো ডাক্তার দেখাতে। এই ডাক্তার দেখাতে এত সেজে গুজে কে যায়? কোথায় যাচ্ছ? বাবারে কোথায় ওঠে? এই চশমা ফেলে দিচ্ছিস কেন? বা কি পরে বাড়ি যাবি? চলে এসো, চলে এসো। বইটা দিয়ে দাও আমাকে, বইটা দিয়ে দাও। হ্যাঁ গুড বয়, অত পড়াশোনা করতে হবে না, দিয়ে দাও। চশমাটা পরে নাও, চশমা পরে নাও, পড়ো তো দেখি কেমন পারো। ও বাবা, ও বাবা, ও বাবা, চশমাটা উল্টে পড়েছ। হ্যাঁ রে, তুই ডাক্তারখানাটা চিনিস? সারা দিন যেন সব জায়গায় হচ্ছে না। দেখো দেখো দেখো, ওটা আর পড়াশোনা করতে হবে না, আর পড়াশোনা করতে হবে না। বাড়িতে এসে ঝটফট করে শ্লোকের রান্নাটা বসিয়ে দিলাম। আজকে হয়েছিলাম নিরামিষই খাওয়াবো, কিন্তু হাতে কিছুটা টাইম পেলাম, মানে ডাক্তারখানা আমাদের টাইম লাগেনি। এই তুই কুস্তি করছিস? এই বল, কতদিন পর লোকগুলোর পেয়েছি, কতদিন পর লোকগুলোর আজ পেয়েছে, একটু কুস্তি করছে রে। বাবা দুটোর এখন গল্প দেখো। এই বেনি দাদা বসেছে বলে তো তুলে দিতে হবে, এই বদমাইশ। বাবা দুটোতে বসে কিরকম গল্প দিচ্ছে দেখ। কে এসছে? বেনি দাদা। আজ বেনি দাদা মাঠ থেকে বাড়ি চলে এসছে। আরে এই যে দুজন বহু যুগ পর এসছে। আজ শ্লোকের বাবাকে বাড়ি থাকতে বলেছে, কারণ আমি সত্যি এত কষ্ট হয়েছে কালকে সারা দুপুর ভোর, ওই জন্য বলি আজ বাড়ি থাকুক। বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে সাদা আলুর চচ্চড়ি হচ্ছে, আর এদিকে ময়দা মাখা হচ্ছে। কেন? আজকে মঙ্গলবার, মা নিরামিষ খায়। মা তো সকালে ভাত করার মানে ভাত খাবে না, তাই জন্য মার জন্য এখনই করে রাখছে ওর বাবাকে, মানে আমিই করি মঙ্গলবার করে, কিন্তু আজ ওর বাবা করছে। কি হয়েছে? ঘড়িতে বাজে 5:15, 20 হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়েছি, যাবো একটু মাঠে বিকেলবেলা। এখন রোজ দিন মাঠে গিয়ে কি এমন হয়েছে, এখন মাঠে না গেলে মনে হয় মানে কেবাটা হয়। সবার সাথে শ্লোক খেলে একটু ভালো লাগে। আমারও তো ধরো ছুটতে হচ্ছে, ও ছুটছে খুব স্পিডে, ওকে ধরতে হচ্ছে, নাহলে কোথায় পড়বে, হুমড়ি খাবে। আপাতত বেরোই, নাহলে আর খেলা হয় না। আজ আপাতত মাঠে কেউ নেই, তাই জন্য আমরা শ্লোকের বাবা আজ বিকেলে কোথাও বেরোয়নি, তাই তিনজনে একটু খেতে বেরিয়েছে। খাবো কিছুই না, আমার কয়টা ক্রিম শেষ হয়ে গেছে, ক্রিম কিনবো, আর কুচখাচ কটা জিনিস কিনবো ওই সংসারে। ঠাকুরের ফুল টুল টুল নেই, ওগুলো নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। নিচ্ছে তোকে পাতা দেয়নি, তোমাকে তো শুকনো গুচ্ছে দিচ্ছে, নাও কে নাও। এইখানে আজ একটা পুজো হচ্ছে, কি সুন্দর সাজিয়েছে, তাতে আরো কথা কি সুন্দর লাগছে। আমরা এই দোকান থেকে বাজার করি, আর এইখানে পুজোটা হচ্ছে। আচ্ছা দাও দিদি, এইটা তো এইটা এই দেখ, তুই যখন পড়ে গেছিলিস
তখন কি আমাদের কথা ভেবেছিলিস যে আমি পড়ে যাচ্ছি আমার লাগবে? ব্যথায় দাও তুমি, ব্যথার বাইরে কি জ্বালা করছে? তুই কেঁদে 2 ঘন্টা চোখ নাক থেকে জল বার করে দিলি। তুমি দেবে? দাও দাও। ঠিক জায়গায় দিচ্ছে। ও বাবা লে, ও বাবা লে, পড়ে গেছে রে, শ্লোকটা আজকে পড়ে গিয়েছে। ওটা লাগে না, এটা দে। ওই পায়ে লাগেনি তো, তোর তো লেগেছে ওই পায়ে। এইখানে দে, এইখানে নিয়ে ওষুধ দিয়ে লাগা, এখানে দে। এইটা লেগা লাগা। আই হাত সরাও, কি করে দেখো। সুদলটা পুরো শেষ হয়ে যাবে, সুদলটা পুরো আজকে শেষ। আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি, কারণ শ্লোকের পায়ে লেগেছে, সারা সন্ধে ভীষণ কষ্ট পেয়েছে ছেলেটা, আর তেমনি আমার মাড়িটাও ফুলেছে। আজকে বেরোনোটা বা হাওয়া খাওয়াটা আমার সত্যি উচিত হয়নি। যাই হোক, চলো কি আর করা যাবে, বেরিয়ে যখন পড়েছিলাম। টাটা, আসছি, দেখা হবে আবার কাল।